হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, আর এটাতে আমরা আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-এর ইংলিশের যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে সেইগুলি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের রয়েছে পেজ নাম্বার 22, সেখানে সিন প্যাসেজের যে কোয়েশ্চেনগুলি রয়েছে এগুলোকে আমরা দেখে নেব। প্রথমে যে সিন প্যাসেজটি রয়েছে সেখান থেকে এমসিকিউ করতে দেওয়া রয়েছে, তাহলে চলো আগে আমরা এমসিকিউগুলোকে সলভ করে নিই। প্রথমটি বলছে, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর ক্যাট গেটস ফ্রম লাইফ মাচ মোর দ্যান, তারপরে চারটি অপশান দেওয়া রয়েছে এবং তার মধ্যে যেটি উত্তর হবে সেটি হলো আ ম্যান, তাহলে অপশান নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন বলছে, ক্যাটস গো ইন ফর স্পোর্টস ওয়েন দে আর ইয়াং, গ্রো ওল্ডার, আর টায়ার্ড অর আর অ্যাংরি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে ক্যাটসরা স্পোর্টসের জন্য কখন যায়? যখন তারা ওল্ডার হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার 2। থার্ড কোয়েশ্চেন বলছে, দ্য ন্যারেটর কনসিডার্স দ্যাট কিং আর্থার্স নাইটস ওয়্যার নট সো, তারপর অপশান দিচ্ছে স্ট্রং অ্যাজ ক্যাট, ফ্রেন্ডলি অ্যাজ ক্যাট, ইন্টেলিজেন্ট অ্যাজ ক্যাট, অথবা অ্যাডভেঞ্চারাস অ্যাজ এ ক্যাট। তাহলে আমরা জানি যে কিং আর্থারের যে নাইটসরা ছিল তারা কতটা স্ট্রং ছিল কবির মতে, মানে তারা কতটা স্ট্রং ছিলেন না ন্যারেটরের মতে, তাহলে আর অ্যাডভেঞ্চারাস অ্যাজ ক্যাট, তারা ক্যাটের মতো অ্যাডভেঞ্চারাস ছিলেন না। নেক্সট কোয়েশ্চেন বলছে, দ্য গ্রাউন্ড হোয়ার দ্য ক্যাট লাইকস টু হান্ট ইজ দ্য, যে গ্রাউন্ড যেখানটাতে ক্যাট পছন্দ করতো হান্ট করতে বা শিকার করতে, দ্যাট ইজ দি ব্যাকওয়ার্ড। তাহলে অপশন হবে অপশন নাম্বার 1। লাস্ট কোয়েশ্চেন বলছে, আফটার দ্য ফ্যামিলি মুভস অ্যাওয়ে দ্য ক্যাট লাইকস টু লিভ, ফ্যামিলি চলে যাওয়ার পর ক্যাট কীরকমভাবে পছন্দ করতো নিজের জীবনযাপন করতে? তাহলে আমরা জানি উইথ দ্য নিউ টিন্যান্টস, নতুন যারা আসতো তাদের সঙ্গে বাস করতে ক্যাট পছন্দ করতো। তাহলে এখানটাতে আমাদের প্রথম যে 5টা এমসিকিউ সেটা শেষ হচ্ছে এবং তারপরে আমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ টেক্সট বা সিন প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের ফিলারগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে, পিপল অলওয়েজ স্পিক এগেনস্ট দ্য ক্যাট দ্যাট, মানুষজন সবসময় ক্যাটের বিরুদ্ধে বলতো, কি বলতো? দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট, তারা অর্থাৎ ক্যাটেরা বেশি ভালোবাসে কাদেরকে? বেশি ভালোবাসে তাদের বাড়িকে, সে বাড়িতে থাকা মানুষদের থেকেও বেশি। নেক্সট কোয়েশ্চেন বলছে, কিং আর্থার নাইটস হ্যাড গ্যালেন্ট অ্যাডভেঞ্চার বাট দ্য ক্যাটস ড্যাশ, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এই ক্ষেত্রে অ্যান্সার হবে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার। তাহলে ক্যাট যারা ছিল তাদের অ্যাডভেঞ্চারগুলো আরও বেশি হিরোইক হতো বা গ্যালেন্ট হতো। থার্ড কোয়েশ্চেন বলছে, ওয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ওয়ান্টস টু, যখন ফ্যামিলি যারা থাকে, পরিবারের যারা থাকে তারা যখন চলে যায় তখন ক্যাটসরা কি চাইতো? তো তখন আমরা দেখতে পাচ্ছি ক্যাটস ওয়ান্টেড টু স্টে অ্যাট দ্য ওল্ড হাউস ইফ অ্যালাউড, তারা চাইতো যে তাদের সেই পুরনো বাড়িতেই থেকে যেতে যদি তারা সেই ক্ষেত্রে অনুমতি পাইতো। পরবর্তীতে আমাদের একটি বক্স দিয়েছে যেখানটাতে একটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং আরেকদিকে তার কারণ বা রিজন আমাদেরকে বলতে হবে। তাহলে প্রথম প্রশ্নে আমাদেরকে রিজন লিখতে হবে। স্টেটমেন্ট হচ্ছে, দ্য ক্যাট এনজয়স অ্যাডভেঞ্চার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন দ্য ব্যাকইয়ার্ড। এটার রিজনটা কি? রিজনটা হলো দিস ব্যাকইয়ার্ডস আর দ্য হান্টিং গ্রাউন্ডস টু দেম, কারণ সেই ব্যাকইয়ার্ড যেটা তাদের কাছে সেটা হচ্ছে তাদের প্রকৃতপক্ষে হান্টিং গ্রাউন্ড বা শিকার করার জায়গা। পরবর্তী প্রশ্নতে আমরা দেখছি যে রিজন দিয়ে দিয়েছে, হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্য এরিয়া, সে সেই এরিয়ার প্রত্যেকটা ল্যান্ডমার্ককে চেনে। তার স্টেটমেন্টটা কি? তার স্টেটমেন্টটা হচ্ছে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, কারণ ক্যাট একদম পছন্দ করে না নিজের কান্ট্রি, নিজের এলাকাকে ছেড়ে যেতে, সেজন্য সে সেখানকার প্রত্যেকটা ল্যান্ডমার্ককে ভালো করে চেনে। তার পরবর্তীতে আমরা আরেকটা সিন প্যাসেজ দেখব যেটাতে রয়েছে একটি পোয়েম। আচ্ছা, পোয়েমটির নাম আমরা সবাই জানি দ্য স্নেল। তাহলে এইখান থেকে যে এমসিকিউগুলো রয়েছে এবার আমরা সেগুলোকে সলভ করব। প্রথম প্রশ্ন বলছে, দ্য স্নেল ডাজ নট হ্যাভ দ্য ফিয়ার অফ, স্নেল কিসের ভয় পেত না, মানে স্নেলের কোন বিষয়ের ভয় থাকতো না? ইনসাল্ট, ডেথ, বিং ওল্ড না ফল? তাহলে আমরা জানি ফল, অর্থাৎ স্নেলের পড়ে যাওয়ার কোনো ভয় থাকতো না। নেক্সট কোয়েশ্চেন বলছে, দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, স্নেলকে দেখে কি মনে হতো যে সে কিসের সঙ্গে গ্রো করছে বা বেড়ে উঠছে? তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে কি? আ হাউস। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আ হাউস। স্নেলকে মনে হতো যে সে বেড়ে উঠছে একটি বাড়ির সঙ্গে। পরবর্তী প্রশ্নতে বলছে, দ্য স্নেল হাইড সিকিউরলি উইদিন, স্নেল কিসের ভেতর ভীষণ সুরক্ষিতভাবে লুকিয়ে যেত? তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর জানি দ্য হাউস। তাহলে অপশন নাম্বার 4 দ্য হাউস।
4 নম্বর প্রশ্ন বলছে দ্য স্নেল ফাইন্ডস ডেঞ্জার, স্নেল কিসের ভেতর বিপদ খুঁজে পেত? রেন, ফ্লাড, স্টর্ম না আর্থকুয়েক? তাহলে আমরা জানি স্নেল স্টর্ম বা ঝড়ের ভেতর বিপদ খুঁজে পেত। এরপরে আমাদের দুটো প্রশ্ন দিয়েছে, একটি প্রশ্ন রয়েছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, আর একটা হচ্ছে ওয়্যার ডাজ দ্য স্নেল জেনারেলি স্টিক ক্লোজ টু। প্রথম প্রশ্নটির অর্থ যে আমাদের যে কবিতাটি দেওয়া রয়েছে সেই কবিতার নাম এবং কবির নাম আমাদেরকে লিখতে হবে, এবং দ্বিতীয় প্রশ্নে আমাদের বলছে যে সাধারণতভাবে স্নেল কিসের সঙ্গে ক্লোজ হয়ে থাকতে বা লেগে থাকতে পছন্দ করতো। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আমরা দেখছি দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম কোপার। নেক্সট কোয়েশ্চেন কি? দ্য স্নেল জেনারেলি ক্লোজেস টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। তাহলে এইটা হচ্ছে আমাদের সিন প্যাসেজের কোয়েশ্চেন আনসার। তাহলে এখানটাতে আমাদের সিনটি শেষ হচ্ছে। এবার আমরা শুরু করব আমাদের আনসিন প্যাসেজ, এবং আনসিনে যাওয়ার আগে বা কোয়েশ্চেন অ্যান্সারকে ডিল করার আগে ভালো করে আমরা একবার প্যাসেজটাকে পড়ে নেব। চিতা ওভান, আকা পাবন। আকা মানে হচ্ছে অ্যাজ নোন অ্যাজ, মানে পাবন যে চিতা ওভান নামে পরিচিত, হুইচ হ্যাড স্ট্রেড out of Kuno National Park in Madhya Pradesh multiple times and had to be rescued from far off locations, has been shifted to an enclosure in the park. তাহলে কি দেখছি? পাবন বা চিতা ওভান একই প্রাণীর দুই নাম, যে প্রায় কোনো ন্যাশনাল পার্ক যেটি মধ্যপ্রদেশে অবস্থিত সেখান থেকে পালিয়ে যায় বা সেখান থেকে বেরিয়ে গেছে এর আগেও বহুবার, তাকে অবশেষে ফাইনালি রেস্কিউ করা হয়েছে বা তাকে খুঁজে পাওয়া হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে ফ্রম ফার অফ লোকেশনস, বহু দূরের জায়গা থেকে। হ্যাজ বিন শিফটেড, এবং তাকে আলটিমেটলি রেস্কিউ করার পর বা খুঁজে পাওয়ার পর তাকে আলটিমেটলি শিফট করা হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেখানে শিফট করা হচ্ছে সেটা হচ্ছে টু অ্যান এনক্লোজার ইন দ্য পার্ক, পার্কেরই কাছের একটা বড় জায়গাতে। আর সিনিয়র ফরেস্ট ডিপার্টমেন্টাল অফিসিয়াল সেট, একজন সিনিয়র ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগের একজন বড় কর্তা, তিনি কি বলেছেন? তিনি এটি বলেছেন, অর্থাৎ তিনি কোন তথ্যটি দিয়েছেন? যে এই যে চিতা ওভান বা পাবন যে কোনো ন্যাশনাল পার্ক থেকে প্রায়শই পালিয়ে যায়, এরকম ঘটনা এর আগে বহুবার ঘটেছে, তাকে আলটিমেটলি রেস্কিউ করে শিফট করা হচ্ছে একটা বড় এনক্লোজারে, এই তথ্যটি একজন সিনিয়র ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার তিনি দিয়েছেন। The male cheetah had wandered outside the KNP, KNP মানে হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক। তাহলে দ্য মেল চিতা, পুরুষ চিতা বা পুরুষ চিতাবাঘ, সে বাস করে বা সে সেখানটাতে ঘুরে বেড়ায়। ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। আউটসাইড দ্য কেএনপি, কেএনপির বাইরে সে প্রায়শই ঘুরে বেড়ায়। অ্যাটলিস্ট 2 times this month, মাসে প্রায় দুবার এমনটা দেখা যায় যে মেল চিতা সে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ইন দ্য লেটেস্ট ইনসিডেন্ট, এবং অবশেষে ফাইনালি লাস্ট যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখা যাচ্ছে দ্য ফেলাইন ওয়াজ ট্রাঙ্কুইলিজড অন এপ্রিল 22। ফেলাইন মানে হচ্ছে বিড়াল জাতীয় প্রাণী, বিড়াল জাতীয় প্রাণী বা বাঘ বা বিড়াল, আমরা জানি তারা একই সমগোত্রীয় জাতির মধ্যে পড়ে। তো এইরকম ধরনের প্রাণীকে কি করা হয়েছে? ট্রাঙ্কুইলিজড, ট্রাঙ্কুইলিজড মানে হচ্ছে শান্ত করা, অর্থাৎ তাকে কোনো ইনজেকশনের মাধ্যমে বা কোনো ড্রাগের মাধ্যমে তাকে শান্ত করা হয়েছে। কত তারিখে? এপ্রিল 22, 22শে এপ্রিল। while, যখন ইট ওয়াজ অ্যাবাউট টু ক্রস ওভার টু আ ফরেস্ট ইন আ নেবারিং উত্তর প্রদেশ অ্যান্ড ব্রট ব্যাক টু দ্য কেএনপি, যখন সে ঘুরতে ঘুরতে মানে প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশের কাছে পৌঁছে গেছিল একটি জঙ্গলে, এবং সেখান থেকে তাকে কেএনপি বা কুনো ন্যাশনাল পার্কে যখন ফেরত আনা হয়েছে তখন তার উপর এই ইনজেকশনটি পুশ করা হয়েছিল। সেটি তারিখ হচ্ছে এপ্রিল 22। অন এপ্রিল 7, 7ই এপ্রিল, পবন ওয়াজ রেস্কিউড ফ্রম বৈরার এরিয়া ইন মধ্যপ্রদেশ শিবপুরি আফটার বিং ট্রাঙ্কুইলিজড, অফিসিয়ালস হ্যাড সেড। অফিসিয়ালরা এটাও বলেছেন যে 7ই এপ্রিল পবনকেও রেস্কিউ করা হয়েছে মধ্যপ্রদেশের শিবপুরীর একটি এলাকা বৈরাট বলে, সেইখান থেকে, এবং তাকেও কি করে রেস্কিউ করা হয়েছে? তাকেও সেই ট্রাঙ্কুইলিজড করে বা ইনজেকশন পুশ করে শান্ত করে তারপর তাকে নিয়ে আসা হয়েছে। কেএনপি ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রকাশ কুমার বর্মা কনফার্মড, কেএনপির ডিভিশনাল ফরেস্ট অফিসার, তার নাম হচ্ছেন প্রকাশ কুমার বর্মা, তিনি কনফার্ম করেছেন বা তিনি এটিকে অ্যাসিওর করেছেন যে পবন হ্যাড নাও বিন শিফটেড টু আ লার্জ এনক্লোজার, পবনকে এবার একটা বড় জায়গাতে নিয়ে গিয়ে রাখা হয়েছে, ওয়্যার, যেখানে দ্য ফেলাইন ইজ স্টেইং উইথ 2 ফিমেল চিতাস, যেখানে ফেলাইনরাও বাস করছে, তাদের সঙ্গে রয়েছে দুটো স্ত্রী বা মহিলা চিতাবাঘ। পবন অ্যান্ড দ্য ফিমেল চিতা আশা, পবনকে এবং আরেকটি ফিমেল চিতা রয়েছে যার নাম হচ্ছে আশা,
দে ওয়ার রিলিজড ইনটু দ্য ওয়াইল্ড, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা তাদেরকে মুক্ত করা হয়েছে জঙ্গলের ভেতর। কবে? অন March 11, 11ই মার্চ। অলমোস্ট 6 months আফটার দে ওয়ার ব্রট টু দ্য কেএনপি ফ্রম আফ্রিকা, আফ্রিকা থেকে তাদেরকে নিয়ে আসার প্রায় আফ্রিকা থেকে কেএনপিতে নিয়ে আসার প্রায় 6 মাস পরে 11ই মার্চ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। টু আদার ফেলাইন্স এলটন অ্যান্ড ফ্রেডি, এছাড়াও দুটো আরো ফেলাইন রয়েছে যাদের নাম হচ্ছে এলটন অ্যান্ড ফ্রেডি, ওয়ার রিলিজড ইনটু দ্য পার্কস ফ্রি রেঞ্জ এরিয়া অন March 22, তাদেরকেও 22শে মার্চ সেই পার্কের বা সেই উদ্যানের যে ফ্রি এলাকা রয়েছে সেখানটাতে তাদেরকে ছাড়া হয়েছে। The KNP has seen the death of 2 cheetahs. এবার কেএনপি বা কুনো ন্যাশনাল পার্ক সে কিসের সাক্ষ্য বহন করছে? সে দুটো মৃত্যু দেখেছে, চিতাবাঘের দুটো মৃত্যু দেখেছে, মেল অ্যান্ড আ ফিমেল, একটি পুরুষ এবং একটি স্ত্রীর, ইন লেস দ্যান আ মান্থ, 1 মাসের ভেতরে কেএনপি দেখেছে যে দুটি চিতাবাঘ মারা গিয়েছে। অন April 23, 23শে এপ্রিল, দ্য মেল চিতা উদয়, মেল চিতা যার নাম উদয়, ট্রান্সলোকেটেড ফ্রম সাউথ আফ্রিকা ইন ফেব্রুয়ারি দিস ইয়ার, সাউথ আফ্রিকা থেকে তার স্থান পরিবর্তন করা হয়েছে এই বছরে। ডায়েট, সে মারা গেছে কিসে? ডায়েট অফ কার্ডিও পালমোনারি ফেলিয়ার, একটি রোগ যার জন্য সে মারা গিয়েছে। ওয়ান অফ দ্য 8 নাম্বিয়ান চিতাস, এবার বলছে যে 8খানা নাম্বিয়ান চিতা রয়েছে, 8টি নাম্বিয়ান চিতা রয়েছে, তার মধ্যে একটি শাসা, যার নাম হচ্ছে শাসা, এজেড মোর দ্যান 4.5 years, যার বয়স 4.5 মানে 4.5 বছরেরও বেশি, ডায়েড অফ এ কিডনি এলমেন্ট অন March 27, কিডনিতে থাকা একটি রোগের জন্য সে মারা গিয়েছে মার্চের 27 তারিখে। under project Cheetah for reintroducing the species that became extinct in India, এবার যে প্রজেক্টটা চলছে, যে প্রজেক্টের টার্গেট হচ্ছে যে চিতাদেরকে আবার নতুন করে একটি প্রজাতি হিসাবে রিইন্ট্রোডিউস করানো বা আবার পরিচয় করানো, যাতে তারা ভারতের ভেতর অবস্থান করে বা ভারতের ভেতর তাদের অস্তিত্ব বজায় রাখে। ইন 1952, 1952 সালে, আর টোটাল অফ 20 ফেলাইন্স, মোট 20টা ফেলাইন and including 10 females, যার মধ্যে 10টা স্ত্রী, were translocated to the KNP, তাদেরকে ট্রান্সলোকেট করা হয়েছে বা তাদেরকে কেএনপিতে নিয়ে আসা হয়েছে ইন শিওপুর ডিস্ট্রিক্ট ফ্রম নাম্বিয়া, নাম্বিয়ার একটি জেলা যার নাম শিওপুর, সেখান থেকে, অ্যান্ড সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে, ইন 2 batches ইন সেপ্টেম্বর 2022 অ্যান্ড ফেব্রুয়ারি দিস ইয়ার, দুটো ব্যাচে, একটা সেপ্টেম্বর 2022-এ এবং এই বছরের ফেব্রুয়ারিতে দুটো ব্যাচে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবার এখানটাতে লাস্টে আমরা কি পাচ্ছি? এটা একটা পেলাম কি? রিপোর্ট রাইটিং, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 26 এপ্রিল 2023, 26 এপ্রিল 2023-এ টেলিগ্রাফ বা দ্য টেলিগ্রাফ বলে যে ইংলিশ নিউজ পেপার রয়েছে সেখান থেকে সংগৃহীত একটি রিপোর্টের অংশ হচ্ছে এই আনসিনটি। প্রথম এমসিকিউ কি বলছে? পবন স্ট্রেড আউট অফ কেএনপি দ্যাট মান্থ অ্যাট লিস্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর জানি 2 times, তাহলে অপশন নাম্বার বি, 2 times। নেক্সট কোশ্চেন বলছে এলটন অ্যান্ড ফ্রেডি ওয়ার রিলিজড ইনটু দ্য পার্ক, এলটন আর ফ্রেডিকে পার্কে কবে রিলিজ করা হয়েছিল? 22 মার্চ, 22শে মার্চ। থার্ড কোশ্চেন বলছে ইট ওয়াজ রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছে দ্যাট চিতা উদয় ডায়েড অফ, চিতা কিসে মারা গিয়েছিল? তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার ডি, কার্ডিও পালমোনারি ফেলিয়ার, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার 4 বা ডি। নেক্সট কোশ্চেন বলছে when শাসা ডাইড, যখন শাসা মারা গিয়েছিল, ইট ওয়াজ অনলি, তখন তার বয়স কত ছিল? 4 বছর, মোর দ্যান 4 ইয়ার্স, 4 বছরের বেশি, 1 বছর, মোর দ্যান 4.5 years old, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে মোর দ্যান 4 years old, হ্যাঁ মোর দ্যান 4.5 years old, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলছে টু ইন্ট্রোডিউস দ্য স্পেসিসেস ইন 2 batches, নাম্বার অফ চিতাস ব্রট ফ্রম সাউথ আফ্রিকা অ্যান্ড নাম্বিয়া ওয়ার 20, তাহলে অপশন নাম্বার 20। নেক্সট কোশ্চেন বলছে পবন স্ট্রেট আউট অফ দ্য কেএনপি অ্যান্ড হি ওয়াজ সিন ওয়ান্ডারিং অন April 7 ইন, কোথায় তাকে দেখা গেছিল যে সে ঘুরে বেড়াচ্ছে? ইন নেবারিং উত্তরপ্রদেশ, তাহলে অপশন নাম্বার বি। আনসিনে পরবর্তীতে রয়েছে ট্রু বা ফলস। প্রথম প্রশ্নে বলছে অন April 22 পবন ক্রসড ওভার টু দ্য ফরেস্ট অফ উত্তরপ্রদেশ, 22শে এপ্রিল পবনকে উত্তরপ্রদেশের ফরেস্টে ক্রস ওভার করা হয়েছিল, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ট্রু। এখানটাতে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা পাবো দ্য ফেলাইন ওয়াজ ট্রাঙ্কুইলিজড অন April 22 while it was about to cross over to a forest in neighboring উত্তরপ্রদেশ, তাহলে এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, এই যে ব্র্যাকেটের অংশটুকু, আর এক্ষেত্রে
উত্তর হবে ট্রু, টি। নেক্সট প্রশ্ন বলছে আফটার বিং রেস্কিউড পবন রিমেন্ড ইন এনক্লোজার অ্যালং উইথ আদার ইনমেটস। তাহলে পবনকে রেস্কিউ করার পর তাকে এনক্লোজারে রাখা হয়েছিল তার বাকি ইনমেটসদের সঙ্গে। তাহলে সেই ক্ষেত্রেও আমরা দেখব যে উত্তর হবে ট্রু। এখানটাতে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে যে প্রকাশ কুমার বর্মা কনফার্ম করেছিলেন যে পবন এখন রয়েছে একটা লার্জ এনক্লোজারে তার বাকি অন্যান্য ইনমেটসদের সঙ্গে, যার মধ্যে রয়েছে দুটো ফিমেল চিতা। তাহলে এই ক্ষেত্রেও সাপোর্টিং স্টেটমেন্ট হবে গিভেন অপশনটুকু, আর এক্ষেত্রে উত্তর হবে ট্রু। 3 নম্বর প্রশ্ন বলছে সাশা ওয়াজ ব্রট ফ্রম নাম্বিয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি প্রথমেই বলা হয়েছিল যে 1 of 8 নাম্বিয়ান চিতাস, 8টি নাম্বিয়ান চিতাদের মধ্যে একটি যে হচ্ছে সাশা। তাহলে সেই ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে সাশাকে আনা হয়েছে কোথা থেকে, নাম্বিয়া থেকে। তাহলে এই ক্ষেত্রেও উত্তর হবে ট্রু, আর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ব্র্যাকেটের অংশটুকু, এই যে এই জায়গাটা। এরবারে আমরা দেখব যে 3টি না কটি রয়েছে, হ্যাঁ 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমটি হচ্ছে হোয়াট ডাজ কেএনপি স্ট্যান্ড ফর। প্রথম উত্তর হচ্ছে কেএনপি স্ট্যান্ডস ফর কুনো ন্যাশনাল পার্ক। সেকেন্ড প্রশ্ন বলছে হোয়াট ডিড দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার সে অ্যাবাউট পবন। পবন সম্পর্কে ডিভিশনাল ফরেস্ট অফিসার কি বলেছিলেন। তাহলে আমরা দেখছি কেএনপি ডিভিশনাল ফরেস্ট অফিসার সেড অ্যাবাউট পবন দ্যাট পবন হ্যাড নাও বিন শিফটেড টু আ লার্জ এনক্লোজার উইথ 2 ফিমেল চিতাস। থার্ড কোশ্চেন বলছে হোয়াট হ্যাপেন টু পবন অন মার্চ 11। মার্চ 11-এ পবনের সঙ্গে কি হয়েছিল। তাহলে আমরা দেখব মার্চ 11-এ পবন ওয়াজ রিলিজড ইনটু দ্য ওয়াইল্ড অন মার্চ 11। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য এম অফ প্রজেক্ট চিতা। কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য এম অফ প্রজেক্ট চিতা। দ্য এম অফ প্রজেক্ট চিতা ওয়াজ টু reintroduce the species that become extinct in India. তাহলে এই হচ্ছে আমাদের আনসারের কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্নে কি বলছে মেড কাম বাই মিনস অফ ড্রাগ, অর্থাৎ শান্ত করা হচ্ছে কিসের সাহায্যে, কোনো ড্রাগসের দ্বারা। তারপর বলছে নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, যেটির আর কোনো এক্সিস্টেন্স বা অবস্থান নেই। তৃতীয়ত ইলনেস বা অসুস্থতা। চতুর্থত হচ্ছে মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। তাহলে এটি উত্তরগুলি কি কি হবে। আচ্ছা, প্রথমটি হচ্ছে ট্রাঙ্কুইলিস্ট। আমি আনসিন পড়ানোর সময় বলেছিলাম যে কোনো ড্রাগ বা ইনজেকশনের মধ্য দিয়ে কাউকে শান্ত করা। তারপর নো লঙ্গার ইন এক্সিস্টেন্স অর্থাৎ এক্সটিংক্ট। তৃতীয়ত হচ্ছে ইলনেস অর্থাৎ এলমেন্ট, যার অর্থ হচ্ছে অসুস্থতা। 4 নম্বরে মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তাহলে এর অর্থ হচ্ছে ট্রান্সলোকেটেড, এক জায়গা থেকে আরেক জায়গাতে লোকেশনে পরিবর্তন। তাহলে এই হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।